ইসমাইল ভাই, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যেয়ে কি আমি রেস্টুরেন্টে কাজ করতে পারবো? আমি কি হোটেলে জব পাবো? না আমাকে কোনো ধরনের ফ্যাক্টরিতে কাজ দিবে? ভাই, আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা কি জানেনই না, বাট জাপানে এসে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা দিয়ে আপনি হোটেলে কাজ পাবেন বা রেস্টুরেন্টে কাজ পাবেন, এটা নিয়ে চিন্তিত। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই জেনে নিব ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা কি। মূলত এই ভিসার তিনটি নাম রয়েছে। প্রথমটি হচ্ছে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ভিসা, দ্বিতীয়টি হচ্ছে স্পেশালিস্ট হিউম্যানিটিস, 3 নম্বর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা। মূলত এই ভিসায় কারা জাপানে আসতে পারবে? প্রথমত যারা বিজনেসম্যান, দ্বিতীয়ত আইটি এক্সপার্ট, 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার, 4 নম্বর হচ্ছে দোভাষী এবং 5 নম্বর হচ্ছে যারা বিভিন্ন ধরনের কালচারাল লেকচারার বা টিচার। তারা এই 5 ক্যাটাগরির লোক মূলত ইন্টারন্যাশনাল জব ভিসায় জাপানে আসতে পারবে। এই ভিসার জন্য যোগ্যতা কি কি লাগবে? এই ভিসার জন্য যোগ্যতা, প্রথম যোগ্যতা হচ্ছে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট পারসন হতে হবে, অথবা আপনি যদি ইন্টার পাশে পড়ে আসতে চান তাহলে আপনাকে কোনো একটা বিষয়ের প্রতি 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সার্টিফিকেট সহ। মানে আপনি কোনো কাজ করেছেন 10 বছর যাবত, সেটা একটা সার্টিফিকেট লাগবে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনার্স কমপ্লিট করার পরেও আপনার জবের এক্সপিরিয়েন্স আছে, সেই ধরনের একটা সার্টিফিকেট লাগে বিভিন্ন কোম্পানিতে। এর পরবর্তীতে আপনাকে মাস্ট বি আইএলটিএস পরীক্ষায় 6 বা 6.5 আপ থাকতে হবে। এর পরবর্তীতে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ দক্ষতা N2, মিনিমাম N2 থাকতে হবে। এই জবগুলোর নিয়োগ মূলত কিভাবে হয়? এই জবগুলো মূলত যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে ডিরেক্ট এ ধরনের সার্কুলার থাকে এবং আপনাকে সেখানে অ্যাপ্লাই করে তাদের যে সিওই বা অফার লেটার পাওয়ার পর আপনি জাপানে আসতে পারবেন, বা এটাই হচ্ছে বৈধ মাধ্যম। মোটামুটি এই ভিসায় যদি আপনি আসেন তাহলে আপনি আনলিমিটেড জাপানে থাকতে পারবেন, যদিও ভিসার মেয়াদ 1 থেকে 3 বছরের মতো হয়, বাট আপনি এটা রিনিউ করতে পারবেন। ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার স্যালারি কিন্তু অনেক ভালো এবং ফ্যাসিলিটিস অনেক বেশি। সেক্ষেত্রে মিনিমাম 2,20,000 থেকে 4-5 লাখ টাকাও পর্যন্ত আপনার স্যালারি হতে পারে। আপনার পিআর সুবিধা সহ আপনি যে কোনো সময় আপনার ফ্যামিলিকেও জাপানে নিয়ে আসতে পারবেন। অ্যাট লাস্ট আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করব। কিছুদিন আগে কিয়োটোতে 3টা বাঙালি বড় ভাই এসেছে। এদের 3 জনেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরা বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। কোনো একটা দালাল চক্রের মাধ্যমে পড়ে তারা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার মাধ্যমে জাপানে এসে বর্তমানে একটি কারখানাতে জব করতেছে। এর মধ্যে অলরেডি একজন বাংলাদেশে চলে গেছে। আপনাদেরকে একটা সতর্ক করতে চাই, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা কিন্তু কোনো শ্রমিক বা লেবার কোয়ালিটি কাজের জন্য না। আপনি যদি ধরা খান ইমিগ্রেশনের কাছে, সরাসরি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এটি মূলত যাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছে বা ইন্টারন্যাশনাল জব করার অ্যাবিলিটি আছে শুধুমাত্র তাদের জন্য। প্রথমেই বলেছিলাম যে কি কি কোয়ালিটিতে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় জাপানে আসতে পারবেন। আশা করব আপনারা এজেন্সির কাছ থেকে দূরে থাকবেন, সঠিক তথ্য জানবেন, জানার পর জাপানে আসলে আপনার জীবনটা সুখের এবং শান্তির হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।